আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। উপরে দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, তিনটা কবুতর। তিনটা হলো আমার কবুতর। সামনে একটা হলো চুইটাল বাচ্চা, পেছনে দুটো দিকে একটা হলো তার মা, একটা হলো বাচ্চা। তিনটা একসাথে বসে আছে। এখন তারা অলরেডি 2 দিন হয়েছে, তারা এখন তারা গিয়ে বসে। আর নিচে আর অনেক দিন ধরে কোনো ভিডিও দেওয়া হয়েছে না, কারণ আমার লফটগুলি গোছানো হয়েছিল, তাই কোনো ভিডিও দিতে পারি নাই। আর গলার আওয়াজটা অন্যরকম লাগতে পারে, কারণ আমার অলরেডি আমার গলা ভেঙে গেছে, তাই কোনো গলার আওয়াজটা একটু অন্যরকম লাগতে পারে। আর আমাদের নিচে যে কাঁচাগুলো ছিল না, নিচের থেকে সব উপরে নিয়ে গেছি। আর তাদের জন্য নতুন একটি খাবার আনছি, আসলে আপনাদেরকে আমি দেখাই। এই যে তাদের খাবার, রেসারের মিক্সচারটা আছে না, বেস্ট, সবচেয়ে হাই কোয়ালিটির মিক্সচারটা আনছিলাম। 80 টাকা কেজি রাখছে। আপনাকে একটু খাবার দেখাই। সব কিছু আছে, একদম সবুজ বাজে করে সব কিছু, কোনো ভাঙ্গা খাবার না এখানে। দেখেন সবুজ বাজার আছে, সব বাজার আছে। ওই যে সবুজ বাজার, দেখছেন কত হাই কোয়ালিটি খাবার। আসলে এতগুলি আনি নাই, অনেক খাবার আনছি, তাই 500 টাকার উপরে খাবার আনছি। এখানে আছে 6.5 কেজি। আপনাদেরকে আমি দেখাচ্ছি খাবারগুলো খুলে। খাবারগুলোকে রোদ দিয়েছিলাম, রোদে না দিলে খাবারগুলো ড্যাম হয়ে যেত। অলরেডি পলিথিনে করে ফেলেছি। খাবারটা দেখেন কতটা হাই কোয়ালিটি খাবার। কি নাই এই খাবারে, সব কিছু আছে, কি নাই। এই যে সবুজ বাজরা, এই সবুজ বাজরা, এই যে লাল বাজরা, ডাবলি, সব কিছু আছে। পপকর্ন, ভুট্টা, সব কিছু আছে এটার মধ্যে। এই যে ছোলা, রেসের একটা বেস্ট মিক্সচার, এটা কি নাই খাবার, সবচেয়ে হাই কোয়ালিটির খাবার আছে। এখানে প্রায় 6.5 কেজির উপর আছে। দেখছেন সব কিছু আছে এখানে, সব কিছু। আর আসেন ছাদে যাই, অনেক দিন ধরে কোনো ভিডিও দেওয়া হয় না। আসেন এখন ছাদে যাই। আর ছাদে যাওয়ার সময় খাবার বাড়িটা নিয়ে যাই, কবুতরগুলো আজকে খাবার দেব। আর এগুলি কবুতর তো আর সন্ধ্যার আগে নামবেই না। এগুলো যে কবুতর কালকে ছাড়ছিলাম, কালকে জীবনে ফার্স্ট টাইম বাচ্চাগুলি তারে হয়েছে। কালকে একদম আজানের মাগরিব আজানের সব নামছে। আসলে এখন ছাদে যাই। ছাদে এসে পড়ছি। আমার ড্রাগন ফলটা করেই দেখাইছিলাম। এই যে ড্রাগন ফল এখন অলরেডি হয়ে গেছে। আর আপনাদেরকে একটা সুন্দর একটা ফুল দেখাই। এই ফুলটা যেখানে, এই ফুলটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। কত একটা সুন্দর ফুল এটা, মাশাআল্লাহ। আরেকটা ফুলও দেখাই। এগুলো সব কিন্তু আমার আম্মুর ছাদ বাগান। আসলে একটা ফুল দেখাই আপনাদেরকে। কালকে রাতের বৃষ্টি করে দেখেন পানি জমা হয়েছে। পানিগুলো এখন ফেলে দেয়, কারণ এখানে ডেঙ্গু মশা ডিম পাড়তে পারে। পানিটা ফেলে দিছি। আসলে আরেকটা ফুলের কাছে যাই আমরা। অলরেডি আমাদের এখানে অনেক দিন পর সূর্য দেখা মিললো। আসলে এখন ফুলের কাছে যাই, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ফুল, সুন্দর একটা ফুল। বেশি বড় করবো না, আসলে আমার কবুতরের এখানে যাই। এই যে আমার নতুন লট গোছানো হয়ে গেছে। আর আপনারা অনেকে বলতে পারেন আমাদের গিরিবাস নটা এক লাগানো, তাদের ডিমটা কোথায়? তাদের ডিম মনে হয় তাদের পেটে আটকে পড়ছিল। গিরিবাস পাড়িটা 2 দিন হয়ে গেছে, তারপর একটা ডিমই পারছে, দ্বিতীয় ডিমটা আর পারে নাই। তারা ডিমে তো দিচ্ছিল না, ডিমটা নষ্ট হয়ে যায় পরবর্তীতে, তাই তাদের আবার 2 দিনকে আবার রেস্ট দিয়ে দেয়। তাদের ফিটনেসটা যদি আরও ভালো হয়, তার জন্য তাদেরকে রেস্ট দিয়ে দিছি।
আর তাদের ড্রপ ইনটা অনেক দিন বৃষ্টি হচ্ছে, তাদের ড্রপ ইনটা একটু পাতলা হয়ে গেছে। এই জন্য আজকে খাবার দেবো আর পানির সাথে আজকে কার্মিনাইজ করবো। আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কার্মিনাইজ করবো, আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে। আর অলরেডি কিন্তু আমি আজকে সকালবেলা তাদেরকে ভিটামিন ই ক্যাপ খাওয়াইছি। অলরেডি তাদেরকে 3 দিন খাওয়ানো শেষ, আর খাওয়াবো না ভিটামিন ই ক্যাপ। আসেন তাদের খাবার দিয়ে দিই, ভিডিওটা বেশি বড় করবো না। আর আমার গলাটা একটু ভেঙে গেছে, তাই এরকম শোনা যাচ্ছে, এই জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাদের খাবার দিই সবসময় 2.5 মুঠ করে। এটি তো আমার নাম বেরার গরুগুলি, তাদেরকে এখন প্রতিদিনই ছাড়া হয়। তারা 3 জনই এখন যে ফিমেলটা আর এটা। তোমাদের রেশন নরের খাবারটা দিই, এই যে 2.5 মুঠ, মানে 1 মুঠ, 1.5 মুঠ, সরি আধা মুঠ, এই যে 1 মুঠ। বাড়িটা একটু ভরা তাই দেখাতে পারছি না, ভিডিওটা একটু স্কিপ করলাম। এই যে অলরেডি তাকে দিয়ে দিছি, তাকে দিয়ে আসি। দেখেন তারা এই খাবারটাকে কতটা পছন্দ করে। তারা কিন্তু আবার বড় বড় দানাটা খেতে পছন্দ বেশি করে, ডাবলি বা ভুট্টাটা। আচ্ছা, তাদেরকে এখন খাবার দিয়ে খাবার দেওয়ার পর আপনার ভিডিওটা দেখাচ্ছি। খাবার দিয়ে দিছি, আর যে নিচে খাঁচাটার মধ্যে দেখেন এটা হচ্ছে বাচ্চাদের বাটি। এই বাটির মধ্যে তারা কোন সময় সে খাসবে জানি না, খাইবে জানি না। তাদের বাটির মধ্যে আমি 3.5 মুঠ খাবার দিয়েছি, কারণ তারা 3 জন একসাথে থাকে, 3 জন একসাথে খায়। মারামারি একটু করে, তাদেরকে একটু ডাকতেছে দেখে আসে নাকি, আসার চান্স আছে। দেখেন তারা আসার জন্য একটু আগ্রহী আছে। আমি এখন নিচে চলে যাবো, আমি একটু ঘেমে গেছি। আচ্ছা, তারা আসবে আর আমি একটু পরে আমি তাদের জন্য কারমিনা পানি বানিয়ে আনবো। এখন আমি নিচে যাই, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দিব। অলরেডি কিন্তু কবুতরের খাবার খাওয়া শেষ, আর বাচ্চাগুলি নিচের তরে এসে বসছে, মানে নামবে ভাব। এখন আমি কবুতরের জন্য কারমিনা সিরাপটা কি ইউজ করবো পানির সাথে মিশিয়ে। কারমিনাটা নেবেন, চাককে দিয়ে নেই। এখানে আমার আপনার যদি 1 লিটার পানিতে 1/2 চামচ ব্যবহার করবেন। আর যদি আপনার কোথাও কোনো ঠান্ডা জড়িত বা অন্য কোনো রোগ থাকে, তাহলে 1 চামচ ব্যবহার করতে পারেন। আমার 1 লিটার পানি লাগে না, তাই একটু কম নিছি 1 লিটার থেকে। আর একটু সিরাপটা একটু কম দিব, আমার কোথাও একটু ঠান্ডা জড়িত রোগ আছে। এই যে সিরাপটা নিলাম, এখন ঢেলে দিই। সিরাপটা ঢেলে দিছি, যেমন সাথে একটু ঘুরন দিয়ে দিই, মুখ কাটে লাগিয়ে দিই। আপনাদেরকে একটু বাচ্চাকে দেখায়, দেখেন তারা নিচের তারা এসে বসছে, তারা এই উপরে ছিল। অলরেডি তারা বাড়ির সামনে এসে বসে আছে, নামার জন্য অনেক চেষ্টা করতেছে তারা। আগে পানিটাকে একটু গুলিয়ে নিই, পানিটা একটু লড়া দিতেছি। পানিটাকে কালার এসেছে, কালো কালার। আর এইসব এখন যে পানিটা দিই একদম মজা করে খাবে। সেখানে তারা সবাই নেমে পড়ছে, এসে নাকি আমি ছাদে যাই, দেখি কি হয়েছে। আবার ওরা এখানে এসে বসলো, আমি অলরেডি ছাদে এসে পড়ছি। তারা উপরে 2-3টা রাউন্ড দিছে, রাউন্ড দিয়ে আবার এখানে এসে বসছে। আমি বুঝতেছি এত ছোট বাচ্চায় তারা এখন উড়ে শিখে গেছে। এখন তারা নামবে এখন মনে হচ্ছে। তাদেরকে এখন পানিটা দিয়ে দিই, তাদেরকে এখন কারমিনা পানিটা দিয়ে দিব। দেখেন তারা কতটা জটপট করতেছে পানি খাওয়ার জন্য, সবাই পাগল হয়েছে। পানির কালারটা দেখবেন, এই দেখেন কালার, দেখেন তারা কিভাবে খায়। তারা তো আমাদের গিরিবাস নটটাকে দেই, দেখেন সে আগে দেওয়ার আগে খেয়ে ফেলতেছে। এই দেখেন তা কি করতেছে, সে দিতে একটু কারণ এই দেখেন। চল, সুন্দর করে খাইলো। বাকি সবাইকে দিয়ে দিয়ে ভিডিওটা স্কিপ করলাম, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কারমিনার টপিক।
কার্বিনা কীভাবে ব্যবহার খাইবেন সেটা দেখিয়ে দিলাম। আমি তাড়াতাড়ি পানিগুলি দিয়ে নিচে নেমে যাব, কারণ তাদেরকে নামতে হবে, নামে খাওয়া দাওয়া করতে হবে। তাই ভিডিওটি স্কিপ করে তাদেরকে সবাইকে পানি দিয়ে দিই। তাদের সবাইকে পানি দিয়ে দিছি। আর আমি বেশি ভিডিওটা বড়ও করবো না, তারা অলরেডি এখন নামবে, নামে খাওয়া দাওয়া করবে। আজকের টপিকটা ছিল কার্মিনা নিয়ে। আর আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।